जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिव धात्री शाहा सुधा नमस्तुते। কিন্তু রাত কটা হলো সে খেয়াল আছে? আর দুটো কস্টিউম, দুটো শট, তারপরেই এবার একটু হাসি। খেলার সময় নো হাসি। এ হাসি খেলা নয়, খেলাবার। अरे भाई ये आवाज कहाँ था सर? ताई तो चलो तो देखे आशी। टॉनी, I am ready for your last shot. हाँ देखिए, একটু स्माइल। परफेक्ट परफेक्ट। स्टेडी स्टेडी भी स्टेडी मिले। শটটা নষ্ট হলো। বি স্টেডি মাই ডার্লিং প্লিজ। সরি ডিয়ার। হঠাৎ তোমার মুড দেনা অফ হয়ে গেল কেন বলো তো? আমি একটা ব্যবস্থা করছি। দাঁড়াও 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 দাঁড়াও। না, মুডটা অফ করে দিল। তুমি একটু রেস্ট করো, আমি বরঞ্চ 2 কাপ গরম গরম কফি করে। আমিও তাহলে চোখে মুখে একটু জল দিয়ে আসি। বেশ তো, যাও না।
जस्ट अ मिनट डार्लिंग। अरे इतना रात में कहाँ जाता है? सुना, ये तो राते कोथाय जाच्चो? हाँ, हवाई अड्डा पर। तब तो जरूर कोई स्मगलिंग का माल होगा। देख तो रतन, तुम्हार गाड़ीटा एक बार सार्च करबो। शाला राते जो तो झूठ झमेला। अरे पंडित जी, अरे इधर आओ तो, इधर आओ। हाँ राम, ये तो मुर्दा रखने की कफिन है। कफिन? हाँ। एतो राते तुम्हें एका कोथाय जाच्चो? मिली। ধরো, আমার স্ত্রীকে খুন করে পালাচ্ছে। তুমি ধরো ওকে।
এদিকে একবার আসেন তো। হাত দেখা যাচ্ছে যে? হুম। হুম। এই ডালাটা খোলো তো। এই ডালা খুল। হে পরম করুণাময় পিতা, আমাদের এই পরলোকগত ভগ্নীর আত্মাকে তোমার হস্তে এবং তাহার দেহকে ভূমিতে সমর্পণ করি। আমেন। টনি, আমার কাছে মিলির এই ডেটটা খুব রহস্যজনক মনে হচ্ছে। তুমি কিন্তু একটু সাবধানে থেকো। ও হ্যাঁ, আমাদের ময়না বাড়ির ট্যুরটা কনফার্ম তো? হ্যাঁ, মোটামুটি কনফার্ম। মেয়েরা শান্তন আসেনি কেন? গানের রিহার্সাল আছে বলেছে, একটু দেরি হবে। আমরা জোরে জোরে যাচ্ছি, তুমি আর আমি, অঞ্জনা, শান্তনা। কিরে, তো যাওয়া কনফার্ম তো? মোটামুটি কনফার্ম, কিন্তু হসপিটাল থেকে ছুটি গ্র্যান্ট করছে না। বুঝতে তো পারছিস, ডাক্তারদের ছুটি পাওয়া কি শক্ত ব্যাপার। না না, ছুটি নিয়ে নে। আরে তোর হবু শাশুড়ি হচ্ছে হসপিটালের চিফ মেডিকেল অফিসার, তোর আবার ছুটির চিন্তা? তোর লাইন তো ক্লিয়ার রে। আগে না, ছুটির ব্যাপারে উনি অত্যন্ত কড়া। হ্যাঁ, শান্তনা ব্যানার্জি যাবে আর ডক্টর অঞ্জন দাস যাবে না, সেটা কি ভাবা যায়? গলার ব্যথাটা কতদিন ধরে হয়েছে? নিয়ে যেতে হবে। এক সপ্তাহ কমপ্লিট রেস্ট নিতে হবে। আর এই ওষুধগুলো লিখে দিচ্ছি, আমার এই ওষুধগুলো খেয়ে এই ওষুধগুলো খেয়ে দিন 7 পরে আমার সঙ্গে দেখা করবেন, কেমন? আচ্ছা, নমস্কার। মা, আরে অঞ্জনজি, কি ব্যাপার? আপনার কাছে একটা পারমিশন নিতে এলাম। কিসের পারমিশন? বারে, তোমাকে সেনকে বললাম না আমরা সবাই ন্যাশনাল ফার্স্টে বেড়াতে যাচ্ছি। কবে ফিরবে? পাল তো বলছে দিন 5-এর মধ্যে ফিরে আসবে। ঠিক আছে, চলে চলো চলো। চলো। টনি, টনি, টনি। হ্যাঁ, শতখানেক টাকা দেওয়া যেতে পারে। বেশ, তাই দিন। ঠিক আছে, বলেন ভদ্রলোককে শতখানেক টাকা দিয়ে দাও। আর শোনো, নাম ঠিকানা লিখে রসিদে সই করিয়ে নাও। যান আপনি। আরে আসুন 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 মিস্টার দাস, বসুন বসুন। তারপর বলুন, পুলিশ কি বলছে? বলছে তো কোনো জানোয়ারে কামড়েছে। আপনি হয়তো জানেন, ঠিক এই ধরনের ঘটনা আরো কয়েকটা ঘটে গেছে। ও,
কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। বলুন। এটা নিশ্চয়ই কোনো অতৃপ্ত প্রেতাত্মার কাজ, মানে এটা আমার ধারণা। না, এখন আমারও মনে হচ্ছে ফাদারের সাবধান বাণীটা আমার মেনে চলা উচিত। ও হ্যাঁ, এই যে ফটোগুলো একটু দিতে দেরি হয়ে গেল, আপনি মিস্টার পলকে বলবেন যেন কিছু মনে না আরে করে। ঠিক আছে ঠিক আছে। মিস্টার বোস, বলুন। মানে এই সময় আমায় যদি 5 টাকা দিতে পারতেন খুব উপকার হতো। ঠিক আছে, বলেন। বলুন। মিস্টার দাসকে 5 টাকা দিয়ে দাও, একটা ছবি তোলার অর্ডার আছে, করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। তাহলে এই নিন, ঠিকানাটা নিন। হ্যাঁ, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন দেখা করুন। মেনি থ্যাঙ্কস। হ্যাঁ। কি হলো? ওয়ান্ডারফুল, লাভলি। ছবিতে এই সামনাসামনি দেখলে ভাবতেই পারছি না কি জানি হয়ে যাবে। খুব যে মনে ধরেছে দেখছি। হ্যাঁ, তাজা বলেছেন বোস্তা, গার্লফ্রেন্ড যদি করতেই হয় তবে এইরকম মেয়ে। সেই পছন্দই করলে কিন্তু বড্ড দেরি হয়ে গেল ভাইয়া। তার মানে? মানে এই সুন্দরী ভদ্রমহিলা দিন কয়েক আগে অপঘাতে মৃত্যুবরণ করেছেন। ভেরি স্যাড। তবে ভদ্রমহিলাকে দেখতে দারুণ দারুণ সুন্দরী। বোস্তা, ওটা কি পাওয়া যাবে? অ্যাডভান্স করো, কালই কপি পেয়ে যাবে। ও শিওর। এই হে তাপস, হাই। আরে হোয়াট এ সারপ্রাইজ! হ্যাঁ, কতদিন পর তোর সঙ্গে দেখা, কবে এলি? সবে 3 দিন হলো, তবে এবারে 2 মাসের ছুটি নিয়েছি। ভেরি গুড। বোঝা, এবারে গড়চম্পার ফাইলটা ভেতরে নিয়ে আসুন তো। আচ্ছা। মদন, দুটো কফি পাঠিয়ে দে। আচ্ছা। আয় ভেতরে বস। তারপর তোর নেভির লাইফ কিরকম কাটছে বল? ভীষণ থ্রিলিং। আর তুই তো জানিস আমি বরাবরই একটু দুঃসাহসী। নতুন নতুন দেশ আর নতুন নতুন অভিজ্ঞতা বেশ লাগে আমার, কিন্তু ভীষণ চার্মিং লাগে। তার মানে খুব অ্যাডভেঞ্চারাস বল? নিশ্চয়ই, এটাই তো জীবন রে। তুই আর কি জানবি, তুই তো চিরকাল ঘরে বসে রইলি। মাঝে মধ্যে বাইরে বেরিয়ে জীবনটাকে একটু আস্বাদ কর। আচ্ছা, গড়চম্পা থেকে মিস্টার জন যে কিউরিও লিস্টগুলো পাঠিয়েছে সে সম্বন্ধে আপনার কি মতামত? অন্তত চিঠিতে যা লিখেছে তা যদি ঠিক হয় তাহলে বাজার দরটা বেশ ভালোই পাওয়া যাবে। তবে হ্যাঁ, মালপত্র কিনবার আগে নিজের চোখে খুব ভালো করে যাচাই করে নিতে হবে। হ্যাঁ, তাই ঠিক করেছি। ওই ময়না পাহাড়ি যাওয়ার পথে মালপত্র একবার দেখে নেবো, আর দরকার হলে বিজনেস ডিলটা কমপ্লিট করে নেবো। আচ্ছা, কোতলপুর থেকে গড়চম্পা কত দূর? 5 কিলোমিটার দক্ষিণে ওই সোনাগা ছোট্ট গ্রাম, সেখান থেকে বাঁদিকে রাস্তা ধরতে হয়। আচ্ছা পল, তোমরা যে গড়চম্পা প্রাসাদে যাবে এটা কি একেবারেই ফাইনাল? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না, কয়েকদিন আগে এক জিপসি বুড়ো আমাদের দোকানে কিছু জিনিসপত্র বিক্রি করতে এসেছিল। সে ওই সোনাগাতেই থাকে। তার কাছে আমি ওই গড়চম্পা প্রাসাদ সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম। কেন জানি না ওই বুড়ো আমাদের ওখানে যেতে নিষেধ করলো। কেন? গড়চম্পা প্রাসাদে যারাই একবার ঢুকেছে তারাই নাকি কেউ আর বাইরে বেরিয়ে আসতে পারেনি। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু বোঝা, একটা জিপসি বুড়ো আপনাকে কিছু বলেনি কেন ওরা বেরিয়ে আসতে পারেনি? তাদের বা আশেপাশের গ্রামের লোকের ধারণা যে ওই গড়চম্পা প্রাসাদটা নাকি ভূত আর রক্তপিশাচদের আড্ডাস্থল। তার মানে ভূতের বাড়ি? ও ফাইন পল, আমি কিন্তু তোদের সঙ্গে যাব। আই মাস্ট গো। উত্তেকের এমন সুযোগ আমি ছাড়ছি না। কি উল্টোপাল্টা বলছিস তাপস? এখনো ভূত আছে কি নেই সেটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়নি। আপনি কিছু মনে করবেন না বস্তা, ওই ভূত ট্রুত আমি বিশ্বাস করি না। আপনি একটা কাজ করুন, আপনি বরং মিস্টার জনকে একটা চিঠি লিখে দিন, যা আমরা 7 তারিখে গিয়ে পৌঁছাবো। কিন্তু বল, আমার যাওয়ার ব্যাপারটা? সবই তো শুনলি। এখন ভূত দেখে যদি তুই ভয় না পাস তুই যেতে পারিস। তবে হ্যাঁ, আমাকে কিন্তু একটা বন্ড লিখে দিতে হবে। কিরকম? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি স্ব ইচ্ছায় এবং সজ্ঞানে ভূত দেখিয়া মৃত্যু বরণ করিলাম। কথাটা আর একবার ভেবে দেখলে পারতে বল। আপনি নিশ্চিন্ত থাকুন বসা, আমাদের কিচ্ছু হবে না।
টনি 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 আমি কাকে চাই? আমি ফটোগ্রাফার টনি দাস। আমি মিসেস গুপ্তার সঙ্গে একটু দেখা করতে চাই। তুমি বলো যে কিউরিও শপের পোস্টদা আমাকে পাঠিয়েছেন। ও আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। ও থ্যাংক ইউ। দিদিমণি কাজের লোকের কথা বলেছিলেন, ট্রেনিংটা ফেল করলো, তাই আসতে দেরি হয়ে গেল। নমস্কার। নমস্কার। বসুন। কি রে, তোর না আরো আগে আসার কথা ছিল? কি করবো, ট্রেনিংটা ফেল করলো। থাক থাক, ওকে ভেতরে নিয়ে যা। এই আমার মেয়ে। আচ্ছা। এরই কয়েকখানা ছবি তুলতে হবে। ও, ওর বাবা আমেরিকায় থাকে, ও তাকেই পাঠিয়ে দিতে হবে। ও তার মানে রঙিন ছবি নিশ্চয়? তা তো নিশ্চয়। আচ্ছা শোনো শোনো, কি নাম তোমার? আমার নাম সৌমি গুপ্তা। বাবা, খুব সুন্দর নাম। তোমার নামটা আমাকে দেবে? না, দেব না। দেবে না? না। তাহলে আপনি কবে ছবি তুলবেন? আপনি যদি বলেন তো আমি কালকেই তুলতে পারি। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা আজকে তাহলে আমি উঠি, আজকে আমি যাই, দেখবে খুব ভালো করে তোমার ছবি তুলে দেবো। টনি, 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 টনি। হ্যালো, কে মেরিনা? শোনো, তোমাদের সঙ্গে না আমার আউটিং এ যাওয়া হচ্ছে না। ও হ্যাঁ, সেটাও ঠিক। সামনে তো তোমার সুইমিং কম্পিটিশন। ওকে। জানো, গতকাল রাত্রে আমি ভীষণ খারাপ একটা স্বপ্ন দেখেছি। তুমি তো জানো মেরিনা, আমি কোনো কুসংস্কারে বিশ্বাসী নই। আমরা যাবই। चलो अंदर, चलो चलो अंदर।
সিমলি রানী হাওয়া। হাওয়া নেই, বল পালকি করে মরদ আনতে গেছে। হ্যাঁ, কি হবে বলো তো? এদিকে যে অন্ধকার হয়ে গেল, এখন গাড়ি যদি না চলে? যদি নয়, গাড়ি আজ রাতে চালু করার কোনো সম্ভাবনাই দেখছি না। কেন? কেন আবার কি? অ্যাক্সেলটা গেছে। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। খুব বিপদে পড়ে গেল। এইভাবে সারা রাত্রি গাড়ির মধ্যে বসে থাকাও সম্ভব নয়। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। যে করে হোক আজকে রাত্রের মধ্যে গড়চম্পা প্যালেস আমাদের পৌঁছাতে হবে। হ্যাঁ, সেই ভালো। তোরা বরং এগিয়ে দেখ অন্য কোনো ব্যবস্থা হয় কিনা। তাহলে তোরা এগিয়ে যাবি, আমি গাড়ি ঠিকঠাক করে তোদের পেছন পেছন ঠিক গড়চম্পায় পৌঁছে যাব। হ্যাঁ, এটা বন্ধ বলিসনি। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখছি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওহো, এই যে চাচাজি, কাইন্ডলি আমাদের একটা উপকার করবেন। মানে বড় বিপদে পড়ে গেছি। সামনে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, সারাতে একটু সময় লাগবে। বেশি দূর যাবো না, তোমার এই গাড়িটা করে যদি আমাদের পৌঁছে দাও। ও তো আমার গাড়ি নয়, সর্দারের মেয়ে সিমলি দিদির গাড়ি। মানে বলছিলাম 100টা টাকা দেবো, আর তার সঙ্গে একটা বিলেতি মালের বোতল। কোথায় যাবে? এই তো কাছেই, গড়চম্পা। গড়চম্পা? হ্যাঁ। ওখানে তো কোনো লোকজন থাকে না, কোনো গাঁও भी নেই, কোনো ঘর বাড়ি নেই। কোথায় যাবে? সাহেব কুঠি, মিস্টার জনের কাছে। গড়চম্পা সাহেব কুঠি? ওরে বাবা, না 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 না। দেখো চাচাজি, আমরা মানে খুব বিপদে পড়ে গেছি। বাবা, সন্ধ্যের সময় ওখানে কোনো লোকজন চলে না, কোনো গাড়ি ঘোড়া চলে না। আরে ও বড় খতরনাক জায়গা আছে। চাচাজি তুমি আরেকবার ভেবে দেখো। দেখো আমি তোমাকে আরো না। अरे बाबा, अपना धंधा देखो, अपना धंधा देखो। गड़चम्पा जाबे, मरते जाबे। ছোটলালজি, ওই বাবুজিটা তোমাকে কি বলছিল? ও বলছিল গড়চম্পা প্যালেসে যাবে। গড়চম্পা প্যালেস? হ্যাঁ। এত রাত্রে? লোকটি পুলিশের নয় তো? না না দিদি, ওর সঙ্গে মেয়ে ছেলে আছে। গড়চম্পা প্যালেসে যাবে বলছে। ঠিক আছে, যাও, বাবুকে ভালো করে জিজ্ঞেস করে নিও উনি গড়চম্পা সাহেব কুটিতেই যাবেন কিনা। যদি তাই হয় তাহলে রাজি হবে। লেকিন পেকিন নয়, যা বলছি তাই করো, যাও। আমরা এখন কোথায় যাচ্ছি? জমের বাড়ি। আপনি কি ঠাট্টা করছেন? না, পৃথিবীতে এত ভালো ঘোরার জায়গা থাকতে গড়চম্পা সাহেব কুটিতে আসলেন কেন? আপনাকে কৈফিয়ত দিতে আমরা রাজি নই। আপনাদের ভালোর জন্যই বলছি, এখনো সময় আছে, আপনারা বাড়ি ফিরে যান। কেন? নইলে বাড়িতে প্রিয়জন যারা আছেন তাদের কাঁদতে হবে। আপনার উপদেশের জন্য ধন্যবাদ। কিন্তু আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন কোথায়? আপনি নয়, তুমি। আমার নাম শিমলি, তোমার? শান্তনা। ভালোই হলো, সময়টা কাটবে ভালো। अब
আপনাদের কাছে টর্চ আছে? কি হয়েছে ছোটলালজি? একটা কিছু হয়েছে, আমি দেখছি। দাঁড়াও, আমি যাচ্ছি তোমার। কিন্তু শিমলি, তুমি আমাদের সঙ্গে কোথায় যাচ্ছ বললে না তো? শ্বশুর বাড়িতে। তোমার এই গাড়ি করে কি জমের বাড়িও যাওয়া যায়, আবার শ্বশুর বাড়িও যাওয়া যায়? তা কোথায় যাবে বলো, আমি পৌঁছে দেবো। হুম। এই যে টর্চ। কি হলো ছোটলালজি? ওই যা হয়, একটা আদিবাসী মেয়ে মরে পড়ে আছে। আধার নেমেছে, সাহস করে ঘরে ফেরার চেষ্টা করছিল। ঠিক আছে। এসব রাস্তার লরিগুলো ভীষণ জোরে চলে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আর কি। আমরা কোথায় এলাম পল? প্যালেস কোথায়? চারিদিকে জঙ্গল। আমরা ঠিক জায়গায় এসেছি তো? কি আমি ঠিক বলিনি? শোনো, তুমি ফিরে যাও, আমি ওদের সঙ্গে যাচ্ছি। কাজ শেষ করে আমি ঠিক ফিরে আসবো। 3 দিন পরে তুমি এখানে আসবে। সে কি শিমলি দিদি, তুমিও ওদের সঙ্গে যাবে? হ্যাঁ, এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। ভুবন চাচাকে ওদিকে সব ভার দিয়ে এসেছি। তুমি এখনই ফিরে যাও। শিমলি দিদি, এতটা সাহস ভালো নয়। শেষে যদি একটা কিছু। উফ, তুমি আমার কথা চিন্তা করো না, আমি তৈরি হয়ে এসেছি। যাও যাও। ঠিক আছে। এই যো, চলুন। ওটাই গড়চম্পা সাহেব কুঠির পথ। চলুন। চলো মানে? হ্যাঁ, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। কেন, কোনো আপত্তি আছে? না, ঠিক তা নয়, কিন্তু আমাদের দুজনকার যাওয়ার কারণটা যখন এক নয়, তখন একসঙ্গে যাবার অভিপ্রায়টা কি আমি জানতে চাই। সেটা আপাতত বলা যাবে না, অত্যন্ত গোপনীয় ব্যাপার। বল, এতে আমাদের আপত্তি করার কি আছে? তাছাড়া আমাদের একজন সঙ্গী হলো। ঠিক আছে, কিন্তু কি পরিচয় দেবে? আমি বলবো বলবো আমরা বোন, আমরা সব একসঙ্গে ঘুরতে এসেছি। বেশ, ঠিক আছে, তাই হবে। চল।
Mr. John. Mr. John. Mr. John. You me. Mr. John. আমরা মিস্টার জনের সঙ্গে দেখা করতে চাই। আমি মিস্টার জন। আমি পল। আমরা শিউলিগঞ্জ থেকে আসছি। ও আসুন আসুন। আপনাদের তো সন্ধ্যেবেলা আসার কথা ছিল। আমি ভাবলাম রাস্তা গাড়িটা খারাপ হয়ে গেল, তাই আসতে একটু দেরি হলো। তা হোক, এখন আপনারা সম্পূর্ণ নিরাপদ। তার বলতে আসুন, উপরে আসুন। ভেতরে আসুন, ভেতরে আসুন। ঘরটা যেন কিরকম পুরোনো পুরোনো গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে অনেককাল যেন কেউ এখানে থাকেনি, না শিমলি? কথাটা কিন্তু ঠিক বলেননি মিস শান্তনু ব্যানার্জি। মিস ব্যানার্জি, দেখুন, নানান ধরনের এসব পুরনো আসবাবপত্র, এসব কিউরিও কেনবার জন্য অতিথিরা মাঝে মাঝে আসেন, 2-4 দিন করে থাকেন, পরে কেনা বেচা শেষ করে আবার চলেও যান। পরপারে কিছু বলছেন মিস? না, মিস দাস, ডক্টর অঞ্জন দাস আমার দাদা। ও হ্যাঁ, আই এম ভেরি সরি। পরিচয় করাই, আমি হচ্ছে। না, আপনাকে তো আমি ভালো করে চিনি, মানে এসব কিউরিও কেনা বেচার ব্যাপারে। আচ্ছা মিস্টার জন, এত বড় বাড়িতে এরকম অদ্ভুত পরিবেশে আপনি একা থাকেন কি করে? না না, একা নই। প্রথম প্রথম আমার এরকম মনে হতো, তবে লোকালয় থেকে দূরে নির্জনে থাকতে আমার ভালোই লাগে। দাঁড়ান, ববি। ও, এই আপনাদের সব দেখাশোনা করবে, কথা বলতে পারে না, তবে কিছু কিছু শুনতে পায়, বুঝতে পারে। ছোটবেলায় একবার মারাত্মক অসুখ করেছিল, তারপর থেকেই এই অবস্থা। তাহলে এবারে আপনারা বিশ্রাম নিন। এতটা পথ জার্নি করে এসছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। ও, এই পাশে একটা বেডরুম, ও পাশে একটা বেডরুম, আর বাথরুমটা ওখানে। না না, ঠিক আছে, আমরা সব দেখে শুনে নেব। হ্যাঁ, কাল সকালে এসে নিজে আমি আপনাদের আসবাবপত্র, কিউরিও সব দেখাবো। আশা করি আপনাদের পছন্দ হবে। গুড নাইট। গুড নাইট। নাইট। গুড নাইট। ভাষা
এই যে শুনছেন, এটাই গড়চম্পা ক্যাসেল তো? ওইটাই গড়চম্পা ক্যাসেল তো, তাই তো?
স্টার্ট হয় না, কিছুদিন হয়। তাপস মনে হয় আজ এবেলাই ফিরে আসবে। কাল রাত্রে তোর ভালোভাবে ঘুমিয়েছিল? খুব ভালো, একেবারে মরার মতো। তবে তুই যেন কোথায় বেরিয়েছিলিস মনে হলো। হ্যাঁ, নে তাড়াতাড়ি নে, মিস্টার জনসেবা গোডাউনে মাল দেখতে যেতে হবে। এখানকার কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি কেটে পড়তে